পাখির অনেক প্রজাতি হারিয়ে গেছে, দেশীয় মাছ হারিয়ে যাবার পথে, পানির স্তর কমে যাচ্ছে। এগুলো হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু পৃথিবীর আরও অনেক সম্পদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে অথবা ঠিকমতো ব্যবহার না হওয়ায় বিলুপ্ত হতে বসেছে, যা আমাদের প্রাত্যহিক জীবনকে নানাভাবে প্রভাবিত করে। এবার সেরকম 6টি বিষয় তুলে ধরা হলো। কক্ষপথে জায়গা কমে যাচ্ছে। কক্ষপথে প্রায় 5 লাখ বস্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এর মধ্যে মাত্র 2000 আছে স্যাটেলাইট কার্যক্রমে, যা দিয়ে যোগাযোগ, জিপিএস বা টেলিফোন চালানো হয়। বাকি জিনিসগুলো রকেট নিক্ষেপণ এবং কক্ষপথে নানা সংঘর্ষের ফলে তৈরি হওয়া আবর্জনা। কক্ষপথে থাকা এসব অপ্রয়োজনীয় এবং উচ্ছিষ্ট জিনিসপত্র পরিষ্কার করার প্রযুক্তি না থাকার ফলে পৃথিবীর চারিদিকের কক্ষপথ ক্রমেই ভরে যাচ্ছে। আবর্জনার সংখ্যা যত বাড়বে, কক্ষপথে ব্যস্ততা যত বেশি হবে, তখন এসব বস্তুর সঙ্গে আমাদের দরকারি উপগ্রহগুলো সংঘর্ষ হয়ে ক্ষতির ঝুঁকি বাড়বে। বালি। পৃথিবী থেকে সবচেয়ে বেশি তুলে নেওয়া কঠিন পদার্থ হলো বালি, যার সঙ্গে নুড়িও থাকে। জাতিসংঘ বলছে, প্রাকৃতিকভাবে যে হারে বালু তৈরি হয়, আমরা তার চেয়ে অনেক বেশি হারে এর ব্যবহার করছি। বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ, ভূমি পুনরুদ্ধার, পানি বিশুদ্ধকরণ, এমনকি কাঁচ ও মোবাইল ফোন তৈরিতে বালি ব্যবহার করা হচ্ছে। বালি কমে গিয়ে ভঙ্গুর ইকোসিস্টেমকে হুমকিতে ফেলছে। এ কারণে বিশ্বব্যাপী দাবি উঠেছে যে বালির অত্যাধিক ব্যবহারের ব্যাপারে নজরদারির ব্যবস্থা গড়ে তোলার। হিলিয়াম। হিলিয়াম গ্যাস সীমিত একটি সম্পদ, যা মাটির অনেক নিচ থেকে বের করে আনা হয়। কয়েক দশকের মধ্যে এই গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কোনো বিশেষজ্ঞ ধারণা করেন যে এই গ্যাসের আর মাত্র 30 থেকে 50 বছরের বেশি মজুদ নেই। এই গ্যাসটি বেলুন ফুলাতেও ব্যবহার করা হয়, কিন্তু হিলিয়াম গ্যাস চিকিৎসায় খুব বেশি জরুরি একটি অনুষঙ্গ। এমআরআই করতে ব্যবহৃত চুম্বককে এই গ্যাস ঠান্ডা রাখে। এমআরআই হচ্ছে এমন একটি যুগান্তকারী রোগ নির্ণয়কারী ব্যবস্থা, যা ক্যান্সার, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের আঘাত নির্ণয় করতে পারদর্শী। কলা। আমরা যে কলা খাই তার বেশিরভাগ ক্যাভেন্ডিশ জাতের। এই কলা পানামা ডিজিজ নামের একটি ফাঙ্গাসে আক্রান্ত। কলা সরাসরি এসেছে একটি মাত্র গাছ থেকে, বাকিগুলো সব ক্লোন। ফলে কলা গাছের ভেতর পানামা রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। 1950 সালে ঠিক একই রকমের একটি রোগে বিশ্বের কলা চাষ বন্ধ হয়ে যায়। তখন চাষিরা গ্রস মাইকেল জাত থেকে সরে এসে ক্যাভেন্ডিশ জাতের কলা চাষ করতে শুরু করেন। বিজ্ঞানীরা এখন কলার নতুন জাত উদ্ভাবনের চেষ্টা করছেন, যা এই ফাঙ্গাস প্রতিরোধ করতে পারবে, সেই সঙ্গে কলার স্বাদও বজায় থাকবে। মাটি। মাটির সবচেয়ে উপরের অংশ থেকে গাছপালা বা উদ্ভিদ তাদের প্রয়োজনীয় পুষ্টিগুণ সংগ্রহ করে। WWF নামের একটি এনজিও বিশ্বের প্রকৃতি রক্ষায় কাজ করে। তারা ধারণা করছে যে গত 150 বছরে বিশ্বের মোট ভূমির অর্ধেকের উপরের অংশ হারিয়ে গেছে, কিন্তু এরকম 1 ইঞ্চি জমি প্রাকৃতিকভাবে তৈরি হতে 500 বছর লাগে। নদী বা সাগরের ভাঙন, ব্যাপক মাত্রায় কৃষিকাজ, বনভূমি উজাড় এবং বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মাটির উপরের অংশ হারিয়ে গেছে, যার উপর বিশ্বের খাদ্য উৎপাদন নির্ভর করে। ফসফরাস। মানব ডিএনএ গঠনের জন্য ফসফরাস শুধুমাত্র জীববিজ্ঞানের দৃষ্টিতেই যে গুরুত্বপূর্ণ তা নয়, বরং এটি কৃষিকাজের জন্য অত্যন্ত দরকারি। এটি সার তৈরিতে ব্যবহার করা হয়, যার কোনো বিকল্প এখনো জানা নেই। যদিও এটি আমাদের সামনে আসে কাঠি দিয়ে আগুন জ্বালানোর কাজ দিয়ে। মাটি থেকে এসে উদ্ভিদ এবং বজ্রের মাধ্যমে এটি আবার মাটিতে ফিরে যাওয়ার কথা, কিন্তু এখন ফসলের সঙ্গে সঙ্গে ফসফরাস শহর এলাকায় চলে এসছে এবং শেষ পর্যন্ত সেটি আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে সাগরে গিয়ে মিশছে। যেভাবে চলছে তা থেকে ধারণা করা হচ্ছে যে ফসফরাসের খনিগুলো আর 35 থেকে 400 বছর পর্যন্ত যোগান দিতে পারবে। তারপরে হয়তো আমাদের বেশি ক্ষুধার্ত বোধ করতে হবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।